আসসালামু আলাইকুম। রান্নাঘরে রান্নার পক্ষ থেকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব, আর সেটি হলো গিমার শাক রান্না। অনেকের কাছে গিমার শাক নামটি পরিচিত হতে পারে, আবার অনেকের কাছে অপরিচিতও হতে পারে। এই শাকটি খেতে অনেক ভালো লাগে, একটু তিতো লাগে কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। গিমার শাক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এটাই মূল উপকরণ এই রেসিপির, গিমার শাক। আর গিমার শাকগুলো ঠিক দেখতে এরকম হয়। এখন গিমার শাকগুলো বেছে নিব, আর বাছাতে আমাকে হেল্প করবে আমার মা। দেখতেই পাচ্ছেন আমার মা গিমার শাক ঠিক এভাবে করে বেছে নিচ্ছে। বড় পাতাগুলো নিয়ে নিচ্ছে, শক্ত ডালগুলো ফেলে দিচ্ছে, কচি ডালগুলো নিয়ে নিচ্ছে। ডাল বেশি নিলে তিতো হয়ে যাবে, শক্ত ডালগুলো নিলে, সেজন্য কচি ডালগুলো নিচ্ছে। আর ঠিক এভাবে করে বেছে নিতে হবে। সবগুলোই বাছা হয়ে গেছে, এভাবে করে আমার মা আমাকে বেছে দিয়েছে। এখন রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, আর সম্পূর্ণ রান্নাটাই আমি সরিষার তেলে করব। আমি আপনাদেরকে মাছ দিয়ে রান্না করে দেখাবো, মাছ আর আলু দিয়ে। মাছ আলু দিয়ে সাধারণত খাই রান্নাটা, আমার মা এভাবেই করে, সেজন্য আমি আপনাদেরকে আমার মা যেভাবে রান্নাটা করে সেভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। মাছগুলো ভেজে নিচ্ছি, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। মাছগুলো দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, দিয়ে কাটা বেছে নিতে হবে। আর এই তেলে রান্না করে নিব, সেজন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, পেঁয়াজ কুচি আর তেলের পরিমাণটা। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা সফট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চা চামচ, আদা জিরা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া 1 টেবিল চা চামচ, 1 টিস্পুন হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ মতো মরিচ গুঁড়া, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো ভেজে নিলে কাঁচা গন্ধ আসবে না। তারপরে মশলাগুলোতে অল্প করে পানি দিয়ে আবার কষিয়ে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি কষানোর জন্য। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলে খেতে ভালো হয়, কোনো ধরনের মশলা থেকে কাঁচা গন্ধ আসে না। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ বাছা, আর দিয়ে দিব গিমার শাক 2 মুঠ মতো। আর এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু কুচি নিয়ে নিয়েছি মিডিয়াম আলুকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম সবগুলোই। এখন আবার কষিয়ে নিব ভালোভাবে মশলার সাথে সব উপকরণগুলো। এখন ঢেকে দিব কষানোর জন্য। এখন দেখে নিব কষানো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। নেড়ে দিচ্ছি, নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া 4-5টা মতো। মরিচ দেওয়ার পরে আবার নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিব রান্না হওয়ার জন্য। ঢেকে দিলাম, এখন দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্না হয়ে গেছে, নেড়ে দিলাম। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম ভাজা জিরা ধনিয়া গুঁড়া একসঙ্গে করে নেওয়া 1 টিস্পুন মতো, ভাজা মেথি মৌরি গুঁড়া 1 টিস্পুন মতো। এখন নেড়ে দিচ্ছি, আর 3 থেকে 4 মিনিট রান্না করে নিব, সেজন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে এসে দেখতেই পাচ্ছেন এরকম মাখো মাখো ঝোল হবে, তাহলে খেতে ভালো লাগবে। একবার হলেও যারা খাননি গিমার শাক এভাবে রান্না করে ট্রাই করবেন। আমি কথা দিলাম আপনাদের এই রেসিপিটি খেতে দারুণ লাগবে। পুরো রেসিপিটি আমার মা যেভাবে গিমার শাক রান্না করে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর গরম ভাতের সাথে কিন্তু গিমার শাকের রেসিপিটি খেতে দারুণ লাগে। আপনাদের যদি গিমার শাকের রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।